কুতুম মাছ যদি খেতে ভালোবাসেন তাহলে এই রেসিপিটি আপনার জন্য। আজ তৈরি করে দেখাবো খুবই সহজ একটি কুতুম মাছ ভুনা। গরম দুয়াউটা ভাতের সঙ্গে এমন মাছ ভুনা থাকলে আর কিছুই লাগবে না। তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি প্যানের মধ্যে নিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন এই পেঁয়াজটাকে হাই ফ্লেমে কয়েক মিনিট ভালোভাবে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। এখন পেঁয়াজের সাথে আদা এবং রসুন বাটাটাকে কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায়। এরপর দিয়ে দেব সামান্য জল আর দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, যেমন হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার সব গুঁড়া মশলাগুলোকে আদা রসুন এবং পেঁয়াজ বাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কিছু সময় পর যখন ঠিক এরকম তেল উপরে বেশি আসতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে রাখা কুতুম মাছ। মাছগুলোকে আমি আগে থেকেই 2-3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলার ফ্লেম একদম লো করে কুতুম মাছের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছু সময় কষানোর পর যখন মাছগুলো নিচে লেগে যেতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস জল। মানে আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা নিয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো ছোটো করে কাটা আদা জামির। এর ফলে কুতুম মাছ ভুনার মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার আসে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন এটাকে ঠিক এরকমভাবে হাই ফ্লেম করে 10 থেকে 15 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এক মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর যখন ঠিক এরকমভাবে ঘন হয়ে আসবে এবং তেল উপরে বেশি উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা। এরপর এটাকে একবার মিশিয়ে নিয়ে আমি চুলা অফ করে নামিয়ে নেব। তো খুব সহজেই আমাদের আজকের কুতুম মাছ ভুনা রেসিপি তৈরি হয়ে গেল। এটি খেতে কেবল সুস্বাদুও নয় বরং অনেকটা হেলদিও, তাই এটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।